ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে জামায়াতে ইসলামী কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের অভিযোগ ঘিরে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক। তবে জামায়াতে ইসলামী দাবি করছে এটি একটি সাজানো নাটক, রাজনৈতিকভাবে সংগঠনটিকে হেয় করার ষড়যন্ত্র। স্থানীয় সূত্র জানায়, জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ের কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনা বিতরণের জন্য বিএনপি ও জামায়াত উভয় সংগঠনের কাছ থেকে তালিকা নিয়েছিল। সেই তালিকা অনুযায়ী শুক্রবার সকালে সুরাট ইউনিয়ন জামায়াতে ৩০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করে। দিনভর কৃষকদের মধ্যে বিতরণ শেষে রাত হয়ে যাওয়ায় সামান্য কিছু সার ও বীজ অফিসে রেখে দেওয়া হয়। পরদিন সকালে তা বাকি কৃষকদের মাঝে দেবার কথা ছিল, কিন্তু মধ্যরাতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে উদ্ধার নাটক সাজায় বলে অভিযোগ করেছেন জামায়াত নেতারা। এটা পুরোপুরি সাজানো নাটক। জনগণের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, এই ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলছে, রাজনৈতিকভাবে জামায়াতকে দুর্বল করার জন্যই এই অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে সুরাট বাজারে এক জনসভা আয়োজন করে জামায়াতে ইসলামী। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আমির ও ঝিনাইদহ ২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সহকারী সেক্রেটারি কাজী সাগির আহমেদ, উপজেলা আমির ড হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন প্রমুখ। সভায় নেতারা বলেন, জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে ভয় পেয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সভা চলাকালীন বিএনপি নেতাকর্মীরা হামলা চালানোর চেষ্টা করলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, সম্ভবত কৃষকরা সার বীজ অফিসে রেখেছিলেন রাত বেশি হয়ে যাওয়ায়। এটিই প্রকৃত ঘটনা হতে পারে। জামায়াত বলছে, প্রশাসন ও জনগণের সামনে সত্য প্রকাশ হলে এই অপপ্রচারের মিথ্যাচার স্পষ্ট হবে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণই সত্যের পক্ষে রায় দেবে। আমি এই ইউনিয়নের সন্তান, আপনারা আমার কাছে নেন। দেখেন বিএনপির চরিত্র, দেখেন এদের চরিত্র, দেখেন এরা মানুষের মনের কথা বলতে চাই না, যতক্ষণ ঠিক না প্রকাশ করতে পারে না। আওয়ামী লীগের থেকে চরম দুর্গতিতে পৌঁছে গেছে। আমি কথা বলবো, আমি যে গণতান্ত্রিক অধিকার, আমি এই ইউনিয়নের সন্তান, আমার কষ্ট সাথে আমার জন্ম পারি, আমি ইউনিয়নের সন্তান, আমি আমার কথা বলতে পারি। আমাদের কর্মীরা কেউ ওদিকে যাবেন না, আমাদের কোন কর্মী ওদিকে যাবেন না। সত্য কথা বললে অনেকেই খেপে যায়।